নমস্কার বন্ধুরা, ইন্টারনেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেখানে প্রতিটি কৃষককে এক বছরে 3টি পর্যায়ে 6,000 টাকা করে দেওয়া হয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে সমস্ত কৃষকরা এর আগেই রেজিস্ট্রেশন করে রেখেছেন এবং যারা বিডিও অফিসে অলরেডি ফর্ম সাবমিট করেছে তারা কত টাকা পেল এবং তাদের কোন ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি এসছে। বর্তমানে পিএম কিষাণে নতুন করে রেজিস্ট্রেশনে কিছু সমস্যা দেখা দিয়েছে। আধার নাম্বার দিয়ে সাবমিট করার পরে স্টেট চয়েস করার পরে সেখানে ডিস্ট্রিক্ট আসছে না, প্রসেসিং। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা সিএসসির মাধ্যমে, যারা সিএসসি ভিএলই আছেন, তারা কিভাবে পিএম কিষাণের নতুন করে রেজিস্ট্রেশন করবেন। আসুন এবার দেখে নিই যে কিভাবে সিএসসি ভিএলইরা pmkishan.gov.in এই ওয়েবসাইট থেকে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন এবার ভিডিওটা শুরু করি। আপনারা pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। সবার উপরে ডান দিকে থাকবে সিএসসি লগইন। এই সিএসসি লগইনে ক্লিক করবেন এবং আপনাকে এবার আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং তার সাথে ক্যাপচার দিয়ে আপনাকে লগইন করতে হবে। আমি এখান থেকে লগইন করে নিচ্ছি। দেখুন এবার আমার সিএসসি আইডি দিয়ে পিএম কিষাণ খুলে গেল। এবার দেখুন আমি যদি সরাসরি রেজিস্ট্রেশন করতে চাই, যে এখানে যে ফার্মার রেজিস্ট্রেশন আছে এখানটায় আমি ক্লিক করব, কিন্তু দেখুন এখান থেকে কোনো রকম রেজিস্ট্রেশন হচ্ছে না। এখানটায় আমি যখন ক্লিক করছি তখন কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আমি একটি স্টেপ বলবো, সেই স্টেপটি আপনি যদি ফলো করেন তাহলে আপনিও রেজিস্ট্রেশনটি করতে পারবেন। এবার আমার কাছে একটি লিঙ্ক রয়েছে, এই যে লিঙ্কটা রয়েছে এটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। এটাকে আগে নিউ টেক্সটের মধ্যে সেভ করে রাখবেন এবং এটাকে কপি করবেন। কপি করার পরেই আপনি আরেকটি ট্যাব খুলবেন, খোলার পরে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এন্টার দেবেন। এবার দেখুন একটি পেজ ওপেন হয়ে গেল, যেখানে আপনাকে সবার প্রথম চয়েস করতে হবে স্টেট এবং তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক এবং ভিলেজ। এবার নর্মালি আমরা যখন করছিলাম তখন এখানে স্টেটটা চয়েস করার পরে ডিস্ট্রিক্টটা চয়েস হচ্ছিল না, যার কারণে ফর্মটা ফিল আপ হচ্ছিল না। কিন্তু এখান থেকে দেখুন প্রথমে আমি এখান থেকে স্টেট চয়েস করলাম, দেখুন স্টেটটা চয়েস হয়ে গেল এবং তারপর এখান থেকে আমি ডিস্ট্রিক্টটাকে এখান থেকে আমি চয়েস করে নিলাম। দেখুন এটা হয়ে গেল ডিস্ট্রিক্টটা। এবার সাব ডিস্ট্রিক্ট বলতে আপনার যে ব্লক আছে সেটাই আপনি এখানে দেবেন। দেখুন এখান থেকে আমি সাব ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম এবং তারপরে ঘরে দেখুন ব্লক, দেখুন এই ব্লকটাকেও আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। এবার আপনি আপনার কাস্টমারের ডিটেলসটা এইভাবেই দিয়ে দেবেন এবং তারপরে আপনার কাস্টমারের যে ভিলেজ থাকবে সেই ভিলেজটা এখানে থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার এখানে ফার্মারের ডিটেলসটা দিতে হবে, ফার্মারের নেম এবং তারপরে উনি কোন জেন্ডার, তারপরে এখান থেকে উনি কোন ক্যাটাগরিতে বিলং করে, অর্থাৎ এসসি এসটি বা ওবিসি বা জেনারেল হলে, এবং তারপরে ফার্মার টাইপ। এখানে দু রকম টাইপ আছে, একটা হচ্ছে স্মল আর একটা হচ্ছে আদার্স, তো আপনারা স্মলটাই দিয়ে দেবেন। এবং তারপরে এই ঘরে দিতে হবে কাস্টমারের আধার নাম্বার, তারপরে এখানে কাস্টমারের ব্যাংকের বইয়ের আইএফএসসি কোড, ওনার যেই ব্যাংকে বই আছে সেই ব্যাংকটার আইএফএসসি কোড কত, এবং তারপরে এখানে ব্যাংকের নাম দেখবেন অটোমেটিক চলে আসবে এবং তারপরে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি ওনার দিতে হবে এবং তারপরে এখান থেকে অ্যাড্রেসটা, ওনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা তারপরে এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে এবং তারপরে এখানে সাবমিট আধার অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। এবার আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। ফার্মারের সমস্ত ডিটেলসটা দেওয়ার পরে সাবমিট ফর আধার অথেন্টিকেশন এখানটায় ক্লিক করে দেবেন। এবার দেখুন আমি যেই ফার্মারের রেজিস্ট্রেশন করছি, দেখুন এটা ইয়েস আধার অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেল। এবার তারপরে কিছুটা নিচে আসবেন, আসার পরে এখানে দেখুন আবার ফার্মারের কিছু ডিটেলস দিতে হবে, ওনার ডেট অফ বার্থ এবং ওনার বাবার নামটা এখানে দিতে হবে। এবার দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে ওনার জমির কিছু তথ্য এখানটায় দিতে হবে। তার জন্য যদি ওনার
সিঙ্গেল নিজস্ব জমি হয় তাহলে প্রথম ঘরেই থাকবে, আর যদি জয়েন্ট অর্থাৎ ওই জমিটা যদি অন্য কোনো কারোর সাথে থাকে তাহলে জয়েন্টে ক্লিক করতে হবে। এবার ওনার সিঙ্গেল রয়েছে তাই আমি এখানে সিঙ্গেলই থাকলো। এবার দেখুন এই যে ডান দিকে যে অ্যাড রয়েছে এই অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নিচে আরেকটি ঘর চলে আসলো। প্রথম ঘরটায় ফার্মারের খতিয়ান নাম্বার এবং পরের ঘরটায় ওনার যেই দাগে জমি রয়েছে সেই দাগ এবং ওনার কতটা জমি রয়েছে এবং সেটা অবশ্যই হেক্টরে দিতে হবে। ওনার যতগুলো খতিয়ান রয়েছে এবং যতগুলো দাগে ওনার জমি রয়েছে আমি সমস্তটা এখানটায় দিয়ে দিচ্ছি। এই ফার্মারের সমস্ত জমির পরিমাণ এখানটায় আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এবার কিছুটা নিচের দিকে আসতে হবে। এবার দেখুন এখানটায় যেই আই সার্টিফাইড এই চেকবক্সটা আছে এখানটায় ক্লিক করতে হবে। এবার আপনারা সমস্ত ডিটেলসটা ভালোভাবে আরেকবার দেখে নেবেন যে আপনি যে ডিটেলসটা দিয়েছেন সেটা সঠিক হয়েছে কিনা। সমস্তটা ভালোভাবে দেখার পরে এই চেক বক্সে ক্লিক করবেন এবং তারপরে এই যে সেভ রয়েছে এখানটায় ক্লিক করবেন। এবার দেখুন এটা প্রসেসিং হচ্ছে। কিছু সময় প্রসেসিং হওয়ার পরে দেখুন এই ফার্মারের সমস্ত তথ্যটা সেভ হয়ে গেল এবং এখানে দেখুন এখানে ফার্মার আইডিটাও এখানটায় ওরা দিয়ে দিল, পেয়ে যাবেন। এবার এটাকে প্রিন্ট করে রাখবেন এবং প্রিন্ট করে ফার্মারকে দিয়ে দেবেন। এবার আপনি এটাকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন। আপনি যদি এটা প্রিন্ট করেন তাহলে এখানে আপনি টোটাল কাস্টমারের ইনফরমেশনটা দেখতে পাবেন, সেখানে সমস্ত তথ্যগুলো সঠিক আছে কি সঠিক নেই। এবার এখানটায় ওকে করে দেবেন। ওকে করার পরে এবার দেখুন আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে দেখুন মেক পেমেন্ট অপশানটা রয়েছে, এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। এবার এই মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম উড়ে যাচ্ছে টোটাল পেজটা এবং সাথে সাথে পেমেন্ট হচ্ছে না। এবার অনেকগুলোর ক্ষেত্রে দেখবেন সাথে সাথেই পেমেন্ট হয়ে যাবে, আবার অনেকগুলোর ক্ষেত্রে পেমেন্ট হবে না। এবার যদি পেমেন্ট সাথে সাথে না হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা আবার সিএসসি ড্যাশবোর্ডে চলে আসবেন এবং দেখুন এখানটায় ওপর দিকে যে মেক পেমেন্ট রয়েছে এখানটায় ক্লিক করবেন। এবার অনেক সময় সাথে সাথে ফর্ম ফিল আপ করার পরে মেক পেমেন্ট হয় না, সেটা আপডেট হতে কিছুটা সময় লেগে যায়। তো আপনারা কিছুটা টাইম অপেক্ষা করতে পারেন বা 24 ঘন্টা অপেক্ষা করতে পারেন। করার পরেই আবার যখন মেক পেমেন্ট করতে যাবেন দেখবেন সেখানে মেক পেমেন্ট হয়ে যাবে। তা এখানটায় আমি আবার মেক পেমেন্টে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে আমাকে আবার লগ ইন করতে হবে। করার পরে আবার এখান থেকে মেক পেমেন্টে আমি ক্লিক করছি। করার পরে এবার এই কাস্টমারের আমি আধার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এখানটায় নিচে আমি ক্যাপচার দিয়ে দিচ্ছি এবং এটাকে সার্চ করছি। এবার দেখুন এখানে নো রেকর্ড ফাউন্ড এই লেখাটি আসছে। তো আমি এইমাত্রই যেহেতু এই ফর্মটা ফিল আপ করলাম তাই এখানে আসছে না। আপনারা 24 ঘন্টা পরে আবার এখানটায় আপনারা মেক পেমেন্ট যাবেন, এখানটায় অবশ্যই পেয়ে যাবেন। এবার আমি কালকে কয়েকটি ফর্ম ফিল আপ করেছিলাম সেখান থেকে আমি আপনাদের মেক পেমেন্টটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি কালকে যেই কাস্টমারের ফর্ম ফিল আপটি করেছিলাম আমি ওনার আধার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এবং নিচে ক্যাপচারটি দিয়ে দিচ্ছি এবং সার্চ করছি। দেখুন এখানটায় আমি কালকে যে ফর্মটি ফিল আপ করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসছে। আমি যখন সাথে সাথে করেছিলাম তখন ওখানটায় আসছিল না। এবার দেখুন এই দেখুন 26 তারিখ কালকে রাত্রেবেলা আমি এই ফর্মটা সাবমিট করেছিলাম, এটা চলে এসছে। তো আপনারা একদিন অপেক্ষা করবেন, ভয় পাওয়ার কিছু নেই। সাথে সাথে কিন্তু এখানটায় রেকর্ড নট ফাউন্ড দেখাবে, আপনারা একটা দিন অপেক্ষা করবেন। আর আপনারা যদি রাত্রেবেলা ফর্মটা ফিল আপ করেন এবং সেদিন রাত্রেবেলা আপনারা যদি 1টা-2টোর সময় আপনারা চেক করেন তখন দেখবেন আপনারা কাস্টমারের রেকর্ডটা চলে আসবে। আপনারা আবার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং আসার পরে এই যে দেখুন ডান দিকটায় রয়েছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন অর সিএসসি ফার্মার, এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। এটা শুধুমাত্র তাদেরটাই দেখাবে যাদের একদিন ওভার হয়ে যাবে তাদেরটা। আপনারা যদি সাথে সাথে করেন এখানটায় কোনো রকম রেকর্ড কিন্তু দেখাবে না। এবার আমি আবার কালকে যেই ফর্মটি ফিল আপ করেছিলাম সেটার স্ট্যাটাস আপনাদের এখানে থেকে দেখাচ্ছি। এবার দেখুন কালকে আমি যেই ফার্মারের রেজিস্ট্রেশনটা করেছিলাম এখানে কিন্তু টোটাল ইনফরমেশনটা চলে এসছে ওনার এবং এখানে দেখুন আমি কালকের ডেটেই করেছিলাম সেই ডেটটাও রয়েছে এবং এটাকে প্রিন্ট আউট করে আপনারা কাস্টমারকে দিয়ে দেবেন। তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম কিভাবে সিএসসি থেকে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অনলাইন রেজিস্ট্রেশনটি করবেন এবং প্রিন্ট আউট করবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখে আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন,
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।